আর মুর্শিদাবাদে তৃণমূলের সুপ্রা সাপ। তবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের 12টা বেজে গেছে এটুকু বলতে পারি। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা সব হারিয়ে গেছে। আর মুর্শিদাবাদে তৃণমূলের সুপ্রা সাপ। এবার যে খবরের দিকে নজর রাখবো, অধীর রঞ্জন চৌধুরীর প্রেসমিট। তিনি প্রেসমিটে বললেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 12টা বেজে গেছে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা হারিয়ে গেছে। মুর্শিদাবাদে তো একদম খেল খতম। মুর্শিদাবাদে একেবারে নীল। মুর্শিদাবাদে তৃণমূলের সুপ্রা সাপ। মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তৃণমূল বা বিজেপি কেউ এককভাবে সরকার করতে পারবে না। যেই মুখ্যমন্ত্রী হোক না কেন হুমায়ুন কবিরের সাহায্য নিতে হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারবে না। তাহলে তার তার নিজের দলের পরিচয় কি, তার নিজের ভাবনার পরিচয় কি, সেটা তো বুঝতে পারছি না। সে তৃণমূলকেও সাহায্য করবে, আবার বিজেপিকেও সাহায্য করবে। তাকে যার প্রয়োজন তাকে সে সাহায্য করবে। এটা যদি তার একটা মানসিকতা হয়, তাহলে বিজেপি পার্টি খুশি হবে। তৃণমূলের কী হবে জানি না, তো বিজেপি পার্টি খুশি হবে। পারবে না। যেই মুখ্যমন্ত্রী হবে আমাকে প্রয়োজন হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারবে না। হুমায়ুন বলতে পারে, হতেও পারে, কী করে বলবো কী হবে না হবে। আমরা তো জ্যোতিষী না। তবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের 12টা বেজে গেছে এটুকু বলতে পারি। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা সব হারিয়ে গেছে। আর মুর্শিদাবাদে তৃণমূলের সুপ্রা সাপ।